গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার নতুন একটি ব্লগ শেয়ার করতে। তো আজকে দেখো তিন্নি কি করছে। তিন্নি এখন শুয়ে আছে, আমাদের ওই ঘরে রান্না হচ্ছে, তাই তিন্নি এখন শুয়ে আছে। আর আমি একবার করে তো এসে দেখে যাই ওকে ও কি করছে। কি করছো মামা? মামা কি করছো? একা একা খেলা করছো? একা একা খেলা করছো তুমি? কেউ নেই তোমার কাছে? আজকে টিভিতে হরে কৃষ্ণ চালিয়ে দেয়নি? ও, ও, কেউ নেই, কেউ খেলা করছো না? তুমি একা একাই খেলা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে ওইভাবে একা একা খেলা করো, করো একা একা খেলা করো। তো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি আমি, একটু আদা ফেলে দিলাম। আমরা যেহেতু লাল চা খাই, আগেও বলেছি, তাই একটু আদা বা লবঙ্গ গোলমরিচ দিয়েই খাওয়ার চেষ্টা করি। ওদিকে চায়ের জল বসিয়ে দিয়ে তিন্নিকে এখানে জামাটা চেঞ্জ করাতে এলাম। ওকে প্রায় 4-5 বারই দিনে জামা চেঞ্জ করাতে হয়। তো সেই জন্য আমি চায়ের জলটা বসিয়ে এখানে ওর জামাটা চেঞ্জ করাতে চলে এলাম। প্রতিবারেই একটু পাউডার দিই, আবার অনেক সময় দেওয়া হয় না। ওর বাবা একদমই পাউডার ইউজ করতে বারণ করে, তাও মাঝে মাঝে আমি পাউডার ইউজ করি। আর এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো এদিকে চায়ের জল ফুটে গেছে, এসে দেখি। তারপরে আমি চিনিটা পরে দিই, একদম লাস্টে চা পাতা দেওয়ার ঠিক আগে দিই। তো লাল চা হয়ে গেছে, বাবা আর মার জন্য তুলে রেখেছিলাম। এদিকে আমার জন্য আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। এই যে মাকে চা দিয়েছি। আর এই বিস্কিটটা দেখতে পাচ্ছ, এই বিস্কিটটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর আজকে হচ্ছে লাল শাক ভাজা, এদিকে কাতলা মাছ আলু দিয়ে মাছের তরকারি হয়েছে একটা, পটল ভাজা হয়েছে। আর এদিকে হচ্ছে কচু পাতা। যারা যারা জানো, কচু পাতা খেতে অনেকেই ভালোবাসো, আমার শাশুড়ি তো ভালোবাসে বলেইছে আগে। এটা চিংড়ি দিয়ে একটা ভাপা মতো হবে। আর এদিকে কচু শাকও হচ্ছে আজকে। আর কচু শাকটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। আর এদিকে কচু পাতাটা আমার শাশুড়ি ভালো করে ধুয়ে ওটাকে চিংড়ি দিয়ে যেহেতু সেদ্ধ করা হবে, তাই চিংড়ির মধ্যে আগে মশলা মাখিয়ে নিচ্ছে, হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। এটা দিয়ে এটাকে ভালোভাবে মশলা টশলা সমস্ত দিয়ে ভালো করে এটাকে বেঁধে দিচ্ছে, যাতে করে ছড়িয়ে জিনিসটা না যায়। তো এটা এইভাবে এই অবস্থাতেই প্রেশার কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এদিকে কচু শাকটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। ছোলা ভেজানো ছিল না, তাই ছোলার ডাল ছিল ভেজানো ফ্রিজে, সেটাই কিছুটা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে যে কচু পাতাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেই আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, শুকনো শুকনো করে ভেজে নেব। তো দুপুরে আমার খাওয়ার সময় হয়ে গেছে, তাই আমি আমার ভাত বেড়ে নিচ্ছি। এখানে ভাতটা মানে আমার এরকমই রোজই হয়, মানে যা ভাত বাড়ি তার থেকে আবার তুলতে হয় আমাকে। মানে প্রতিবার যখনই আমি আমার জন্য খাবার বাড়ি, আমাকে এরকমভাবেই করতে হয়। তো এদিকে আমি তরকারিগুলো নিচ্ছি, যে কচুর পাতাটা শুকনো শুকনো করে ভেজেছি, এই যে কচুর শাক, এটা নিয়ে এখন আমি এই যে টেবিলে বসে পড়েছি খেতে। তো আমাকে এখন একাই খেতে হয় দুপুরে করে, কেননা আগে মা বাবার সাথেই খেতাম, আর এখন তিন্নিকে যেহেতু দেখতে হয়, তাই তিন্নিকে মা বসে থাকে তিন্নির কাছে, আমি খেয়ে নিই, বা আমি বসে থাকি তখন মা খেয়ে নেয়। এরকমভাবে অল্টারনেট করেই আমাদের খেতে হয়। এখন আর আমাদের একসাথে খাওয়া হয় না দুবেলায়। আগে যখন মানে তিন্নি হয়নি, তখন আমরা একসাথেই খেতাম। তো
আজকে রাত্রে ঘুগনি বানাচ্ছি। আর তোমাদের বলেছিলাম আমি যে আমিষের থেকে নিরামিষ ঘুগনিটাই বেশি ভালো লাগে। তাই এখানে নিরামিষই ঘুগনি বানাচ্ছি। আর এটা জল ঢালা ভাত দিয়ে খাওয়া হবে রাতে। জল ঢালা ভাত দিয়ে সবসময় আলু সেদ্ধ বা আলু মাখা দিয়ে খাওয়া হয়। তো আজকের ভাবলাম একটু ঘুগনি বানিয়ে নিই। ঘুগনি দিয়েও জল ঢালা ভাত খেতে ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমার শ্বশুর এখানে মানে ফোনটা কীভাবে রেখে আর ফোন দেখছে, সেই জন্য আমি এটা লুকিয়ে একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার কাটানো দিন, কেমন করে আমি কাটালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। আর তিন্নি দেখো ওর ঠাকুমার সাথে কীভাবে খেলা করছে। তো এইভাবেই সারাদিনটা কেটে যায় আমাদের তিন্নিকে নিয়েই। সারাদিন রাত্রেও তো জেগে থাকে জানো। এইভাবেই কেটে যাচ্ছে। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, আমার রিকোয়েস্ট তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর লাইক শেয়ার মাস্ট। থ্যাংক ইউ, টাটা।